হ্যালো এভরিওয়ান, আমি মেকআপ আর্টিস্ট প্রিয়া ধারা এবং আমার একটা নতুন ব্রাইডাল ব্লগে তোমাদের সকলকে স্বাগত। দিনটা ছিল 3 মার্চ এবং আমার বুকিং ছিল পরপর 3টে লোকেশানে, 3টে জায়গায়। যদিও 3টে লোকেশানই ভীষণই কাছাকাছি লোকেশান। 3টের মধ্যে ছিল 2টো ব্রাইড এবং 4টে পার্টি মেকআপ। তো প্রথম লোকেশন ছিল আমার স্টুডিও। আমি সেখানে পৌঁছে গেছি সকাল 11টার সময় এবং ওখানে গিয়ে আমি একটা পার্টি মেকআপ করে নিয়েছি। এটা ছিল তার ফাইনাল লুক। দেখো, নেক্সট বুকিং ছিল আমার 12:30 এবং তারপরের বুকিংটা ছিল আমার 3টের সময়। তো টাইম স্লট যদি এইভাবে পর ম্যানেজ করা যায় তবেই কিন্তু আমি বুকিং নিই, না হলে কিন্তু আমি বুকিং এতগুলো কখনোই নিই না। দাদা তাহলে সেজে কেমন লেগেছে বল? খুব ভালো লেগেছে। পছন্দ হয়েছে তো? হ্যাঁ, যেমন যেমন এক্সপেক্ট করেছিলিস? যেরকম বলেছিস সেরকম। ঠিক আছে, চল, ভালো লাগছে তো। প্রথম কাজ কমপ্লিট করে একদম ঠিকঠাক টাইমে আমরা পৌঁছে গেছিলাম সেকেন্ড লোকেশানে, যেখানে ছিল আমার ফার্স্ট ব্রাইড, এবং ওখানে গিয়ে আমরা একটু খেয়ে নিয়েছিলাম কারণ ওরা খুব অনেক করে বলেছিল আমাদের খেয়ে নেওয়ার জন্য। তো তারপরে আমরা আমাদের কাজ শুরু করে দিয়েছি। এই ক্ষেত্রে আমি বলে রাখি বারবার, যেটা আমার বলার, যদি টাইমিং ঠিকঠাক হয়, ক্লায়েন্ট যদি রাজি হয়, যদি লোকেশান খুব কাছাকাছি হয়, তবেই গিয়ে আমি একদিনে 2টো ব্রাইড বুকিং নিই, না হলে কিন্তু আমি নিই না। ওর থেকে শুনে নি আগে ওর কেমন লুক চাই। আজকে কেমন করে সাজতে চাও? তোমার যেরকম ভালো লাগে ওরকমই সাজাও, শুধু লিপস্টিকটা রেড হবে একটু, সেটাই। আর কিছু স্পেসিফিক কিছু চয়েস? স্পেসিফিক হচ্ছে আই মেকআপটা খুব একটা বেশি ডার্ক হবে না, বাট গোল্ডেনের উপরে একটুখানি হবে। আচ্ছা, খুব বেশি লাউড চাই না, একটু সিম্পলের উপরে। আচ্ছা ঠিক আছে, দেখা যাক কেমন হয় তোমার লুকটা। হ্যাঁ, তো যেটা বলছিলাম, আমি কিন্তু টাইমের ব্যাপারে ভীষণ পারফেক্ট। একটু আগে পৌঁছাবো বই, কোনো দিন আমি 5 মিনিট দেরিতে পৌঁছাই না কোনো লোকেশানে, এবং যাকে যা কথা দেওয়া থাকে সেই মতনই কিন্তু আমি পৌঁছে যাই তার লোকেশানে। আমাকে বলে না, সব মেকআপ আর্টিস্টকেই প্রচুর আশা নিয়ে অনেক দিন, 1 বছর আগে থেকে অনেক ব্রাইড বুক করে। তো তাদের স্পেশাল দিনটা যেন কোনোভাবেই নষ্ট না হয় সেটা কিন্তু আমি সবার আগে খেয়াল রাখি। আমার ইনকামের থেকেও বড় কথা কিন্তু তাদের স্পেশাল ডেটা যেন কোনোভাবে নষ্ট না হয়। তাই একদিনে গাদাখানেক বুকিং নিয়ে তার স্পেশাল ডেটা নষ্ট কোনোভাবেই আমি করি না। তোমরা আমার সব ব্রাইডাল ব্লগই দেখেছো, সিঙ্গেল ব্রাইডেরই বুকিং থাকে। এই দিনে 2টো ব্রাইড নিয়েছিলাম, তার কারণ হচ্ছে প্রথম ব্রাইড ছিল আমার অনেক আগে 12:30টায় এবং দ্বিতীয় ব্রাইডের টাইম ছিল বেশ কিছুটা পরে, তো সেই জন্য কোনো অসুবিধা হয়নি। পূজা, সেজে কেমন লাগলো? ভীষণ সুন্দর লাগলো, যতটা ভেবেছিলাম তার থেকেও ভালো লাগছে সেজে তোমার কাছে। অ্যাকচুয়ালি এখানে খুব লাইট কম বা স্পেসটাও ভীষণ ছোট বলে আমি রিং লাইট লাগাতে পারছি না। তোমার গ্লোটা তুমি মানে যখন বসবে ভেন্যুতে তখন বুঝতে পারবে, বুঝেছো? স্কিনের যে গ্লোটা, এখানে খুব অল্প লাইট, তো ওর জন্য একটু গ্লোটা কম মনে হবে হয়তো। তোমার পছন্দ হয়েছে তো? খুব সুন্দর লাগছে। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। জন্য অনেক শুভেচ্ছা থাকলো, ভালো থেকো। থ্যাংক ইউ। আমি কিন্তু 4টে নাগাদ সেকেন্ড ব্রাইডের লোকেশানে পৌঁছে গেছি এবং তার আগে 3টে নাগাদ কিন্তু আমার দিদি ওর লোকেশানে পৌঁছে গিয়ে ওকে শাড়ি পরিয়ে, ওকে চুল ক্রিম্পিং করিয়ে কিন্তু রেডি করে রেখেছিল, এবং আমি গিয়ে ওর মেকআপটা স্টার্ট করি ডাইরেক্ট। এবং যার যা টাইমিং দেওয়া ছিল তাকে কিন্তু সেই টাইমের মধ্যেই আমি ছেড়ে দিয়েছি, কোনো রকম কোনো দেরি হয়নি। প্রথম ব্রাইডের বিয়েটা ছিল অ্যাকচুয়ালি 5:30টায়, মানে খুব তাড়াতাড়ি, এবং আমার যে সেকেন্ড ব্রাইড এর লগ্নটা ছিল কিন্তু অনেকটা রাতে। তো সেই জন্যই কিন্তু আমার 2টো ব্রাইড নেওয়া। বিফোর ভিডিও নেওয়ার আগে তো মুখে কনসিলার দিয়ে ফেলেছি, তো যাই হোক, এই অবস্থাতেই একবার বলে দে যে তোর কেমন লুক চাই, কেমন তোর আজকের দিনে স্পেশাল দিনে সাজটা তোর কেমন চাই আমার থেকে। আমার শাড়ির ম্যাচে টিপ চাই, লিপসটাও শাড়ির ম্যাচে হলেই ভালো হয়। এবার তুই যদি বুঝিস যে শাড়ির ম্যাচে অতটা ডিপ মানাবে না, সেটা তোর উপর ছেড়ে দিচ্ছি। চোখটা আমি দেখালাম তোর একটা ব্রাইডকে, ওরকম হলে ভালো, টান আমার কাজের লাইনে দুটোই থাকবে, এরকম হলে বেটার হয়। আর মুখে আমার একটাই কন্ট্যুর, মানে আমার গালটায় মুন টাইপস, এটাই। বাকি সব তোর হাতে, বাট আমি টিপটা স্পেশালি পিঙ্ক চাই, আর লিপসটা ওটা আজকে তুই পিঙ্কি বলছিস। এটা ঠিক। ঠিক আছে দেখা যাক আজকে তোর লুকটা কেমন হয়। একদম নিশ্চয়ই ভালোই হবে, একদম। প্রসঙ্গত বলে রাখি, সেকেন্ড ব্রাইড কিন্তু আমার একদম স্কুলের ফ্রেন্ড, তো ওর বুকিং তো আমাকে নিতেই হতো। তো ও আমার একদম ছোটোবেলার স্কুলের বন্ধু, ওকে সাজিয়ে আমি মন থেকে ভীষণ খুশি। তো আমার তো প্রত্যেকটা ব্রাইডই যে যেরকম লুক চায়, যে যেরকম পছন্দ করে, অবশ্যই তাকে তার মতন সাজাই। এবং প্রত্যেকটা ব্রাইডের সাথেই কিন্তু আমি হোয়াটসঅ্যাপে কন্টিনিউয়াসলি কথা চলতে থাকে যে তারা কি জিনিস কিনবে, কীরকম শাড়ি পরবে, কীরকম ব্লাউজ করবে, কীরকম তারা হেয়ার স্টাইল করবে, ফুল কীরকম কিনে আনবে। এই প্রত্যেকটা জিনিসই কিন্তু প্রত্যেকটা ব্রাইডের সাথে প্রায় 1 বছর ধরে আলোচনা হয় এবং অবশেষে গিয়ে একটা ফাইনাল লুক ক্রিয়েট হয়। তোমরা যারা চাইছো
ব্রাইডাল ডেট আমাকে বুক করতে, তারা কিন্তু অবশ্যই আমার নিচে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করে নিও। এবং আমার প্যাকেজ কিন্তু খুব বেশি চার্জ নয়, আমি বারবার বলছি যেটুকু না নিলে নয়। হ্যাঁ, এক্ষেত্রে আমি বলে রাখি 5-6 হাজার টাকার ব্রাইডাল আমি করি না। এত কম রেঞ্জে অ্যাকচুয়ালি প্রফেশনাল ব্রাইডাল করা পসিবল নয়। বিশ্বাস করো, প্রত্যেকটা জিনিস যেগুলো আমরা ব্যবহার করি সেগুলো কিন্তু ভীষণ ভীষণ কস্টলি হয়, এবং ফাউন্ডেশন থেকে শুরু করে একটা মেকআপ করতে প্রচুর ধরনের জিনিস লাগে। তো সেই সমস্ত জিনিস ইউজ করে ব্রাইডের লোকেশানে গিয়ে পৌঁছে কাজ করে খুব কম টাকায় কাজ করা কিন্তু পসিবল নয়। তবে হ্যাঁ, যেটা না নিলেই নয়, আমার প্যাকেজ কিন্তু একদমই কম রিজনেবল প্রাইস থেকেই শুরু হয়। তাই তোমরা যারা ব্রাইডালের ডেট ঠিক হচ্ছে যাদের, তারা কিন্তু অবশ্যই আমাকে পিং করো, আমি তোমাদের জন্য অবশ্যই আমার যে প্যাকেজ আছে সেটা নিশ্চয়ই পাঠিয়ে দেবো। তো এইগুলো ছিল আমার ব্রাইডের সব ফাইনাল লুক। তোমরা দেখে বলো তোমাদের কেমন লাগলো ফাইনাল লুক, এবং অবশেষে আমরা তো লাস্টে শুনে নেব যে ওদের কেমন লেগেছে আমার থেকে সেজে। তো দুজনারই আমরা শুনে নেব ফাইনাল ভিডিও। অর্পিতা, বল সেজে কেমন লাগলো? সেজে খুব ভালো লাগলো। আমি যেরকম চেয়েছিলাম তুই ঠিক সেরকম বা তার থেকে বেশি ভালো সাজিয়েছিস। থ্যাংক ইউ। মোস্ট ওয়েলকাম। আর খুব মিষ্টি লাগছে তোকে। থ্যাংক ইউ, তোর জন্য অনেক শুভেচ্ছা রইলো। অনেক ধন্যবাদ। ভালো থাকিস। বলবো না তুই আমার বন্ধু হোস, আবার রিসেপশনে দেখা হবে। একদম একদম। আচ্ছা পূজাদি, আজকে তোমার প্রিয়া ম্যামের কাছে সেজে কেমন লাগলো বলো? আমার খুব সুন্দর লেগেছে সেজে, যতটা আমি এক্সপেক্ট করেছিলাম তার থেকেও বেশি ভালো লাগছে নিজেকে দেখতে। খুব সুন্দর হয়েছে ওভারঅল লুকটা। থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম। আজকে তোমার দিনটা খুব শুভ হোক। থ্যাংক